আচ্ছা দেখেন, আপনি কি বলছেন এক্সেলের রেজাল্ট শিটটা না? আচ্ছা, আমরা কি বলছি ধরেন সে সাবজেক্টের এখানে কত পাইলো? বাংলা, বিএনজি এলএ, বাংলার মধ্যে সে পাইছে কত? সাপোজ 50 পাইছে, ঠিক আছে কিনা? আরেকজনে পাইছে কত? 80 পাইছে। একজনে 50 পাইছে, আরেকজনে 80 পাইছে, তাহলে তার গ্রেডটা কি হবে? ঠিক আছে, আমরা বললাম কি ইকুয়াল দিব। ইফ, আচ্ছা আমরা আগে কমান্ডগুলা ইয়াগুলা রেডি করি। যেমন ধরেন যদি 80 পায়, 80-র উপরে পায়, ঠিক আছে কিনা? মানে 80 থেকে কি 80 থেকে উপরে, মানে আমরা 80 থেকে 100 ধরলাম। 80 থেকে 100 হলে সে কি পয়েন্ট হিসেব করবেন? তাহলে 5.00, ঠিক আছে। তারপরে ধরলাম 60 থেকে উপরে, 60 থেকে কত? 70 না 80, হ্যাঁ 60 থেকে 80, তাহলে হবে যে কত? 4 পয়েন্ট, মনে করেন 4 পয়েন্ট। তারপরে হচ্ছে যে কি ঠিক আছে, ধরেন এটা 3, ঠিক আছে, আমরা এতটুকু। তারপর আরেকটা দিলাম কি 40-এর নিচে যারা পাবে তারা ফেল, মনে করেন, হ্যাঁ। বা আমরা ধরলাম যে 33 থেকে কত? 40, 33 থেকে 40 সে হবে যে 2, ঠিক আছে কিনা? 2, বাকিরা হবে যে ফেল, ঠিক আছে কিনা? এটা হবে যে কি এফ। আচ্ছা, আমাদের এটা হচ্ছে যে কি কমান্ড, এটা কি আমাদের এটা আমাদের কি, এটা আমাদের কমান্ড। এখন আসেন আমরা যদি এখানে তার রেজাল্টটা কি বের করতে চাই, তাহলে প্রথমে দিব কি ইকুয়াল। ইফ যদি কি হয় এই সেলের সংখ্যাটা কি হয় গ্রেটার দেন কত? এটা কি গ্রেটার দেন না এটা গ্রেটার দেন? কোনটা গ্রেটার দেন? এটা কি আর এটা, হ্যাঁ গ্রেটার দেন কত? 80, তাহলে কি হবে কমা। যদি এই সংখ্যাটা এত হয়, যদি এই ঘরের সংখ্যাটা 80-র উপরে হয়, তাহলে কি হবে? কি হবে? হ্যাঁ 5.00, ঠিক আছে কিনা? কমা। আবার ইফ যদি এই ঘরের সংখ্যাটা, এটা কি D7 না? D7 কি হয় গ্রেটার দেন, কি হয়? আমরা এখানে একটা দিতে হবে, ইকুয়াল দিতে হবে, ঠিক আছে কিনা? গ্রেটার দেন ইকুয়াল, কারণ 80 সমান 80ও পাবে এবং 80 থেকে উপরে, ঠিক আছে কিনা? কথা বুঝছেন কিনা? বুঝি নাই, আবার বলেন। হ্যাঁ হ্যাঁ, মানে গ্রেটার দেনটা হচ্ছে যে বড় বোঝানোর জন্য, ইকুয়ালটা মানে 80 সহ কাউন্ট করার জন্য। যে 80 পাবে অথবা 81 পাবে উভয়কে কাউন্ট করবে। এই গ্রেটার দেন দিয়ে 81 কে কাউন্ট করবে, কিন্তু ইকুয়াল দিয়ে কাউন্ট করবে হচ্ছে 80 কে, ঠিক আছে কিনা? তাহলে কি হবে? গ্রেটার দেন ইকুয়াল কত বলছি আমরা? 60 বলছি না? 60, তাহলে কি হবে? 4.00, ঠিক আছে, কমা। ইফ যদি কি হয় D7 গ্রেটার দেন ইকুয়াল কত? 40, তাহলে 3 পয়েন্ট না? 40 থেকে উপরে, 40 থেকে উপরে হইলে কত? 3 পয়েন্ট দেখাই যাচ্ছে এখানে, তারপরে বলতেছে উল্টা। কবরিজার বুঝে গেছে, কবরিজার ইয়া নাই, মুনমুনের ইয়া নাই, মনেটা নাই, দিন হয়ে গেছে তো এই জন্য সাপ ডুবি গেছে। আচ্ছা, তারপরে আবার ইফ যদি কি হয় D7 এর সংখ্যাটা কি হয় গ্রেটার দেন ইকুয়াল 33-এর উপরে হয়, তাহলে কি হবে?
2.00, ঠিক আছে, কমা। এখন আসেন আমরা কি বলবো, 33 এর নিচে বলছি না, তাহলে এটা কিভাবে হবে, ইফ লেস দেন কত 33, D7 লেস দেন কত 33। আমরা কিন্তু এখানে ইকুয়াল ইউজ করি নাই, কেন বলেন তো, কে বলতে পারবেন, হাত তুলবেন শুধু। 33-এ আমরা এখানে ইকুয়াল কেন ইউজ করলাম না, 1 2 3 4 5, হ্যাঁ আমরা এখানে ক্লোজ করলাম এগুলা, ঠিক আছে কিনা। আচ্ছা এখন বলেন তো মানে আমরা কেন ইকুয়াল ইউজ করলাম না, কে বলতে পারবেন, হাত তুলুন বলছেন একজন, আর কে তুমি, দুইজন, তিনজন, আর কে, চারজন, আর কে, পাঁচজন, পারবা, ঠিক আছে, 5 জন, ঠিক আছে। এখন আমরা পারবেন, ঠিক আছে, বলেন। 33 এর নিচে আমি বুঝলাম, তা আমি তো 33 এর উপরে একটাও বলছি, ওইটাতে ইউজ করলাম, কিন্তু এটাতে ইউজ করলাম না কেন, আমি প্রথম দিকে সবগুলোতে ইকুয়াল ইউজ করছি, তাহলে এটাতে কেন ইউজ করলাম না, কেন গ্রেড না, আপনার পয়েন্ট আছে না 0 0, এটা পয়েন্ট না, ফেল হোক না, ফেল হলেও আমি ইকুয়াল কেন ইউজ করব, ইকুয়াল তো সূত্র ফেলের সাথে সংশ্লিষ্ট না, বলেন, আপনি বলেন, আপনি বলেন, কেমন করেন, আপনি বলেন, সবগুলাতে করলাম কেন, এটাতে কেন ব্যবহার করলাম, ক্লিয়ার হয় না কথা, ক্লিয়ার করেন, কাছাকাছি গেছেন তবে ক্লিয়ার করেন। বুঝতে পারলাম না, কাছাকাছি গেছিলেন তবে ঘরে ডাকি দিয়ে এলে তা আপনাকে চলে গেছে। আমরা ওইখানে কি বলছি, উপরেরটাতে কি বলছি, যদি না ওইটা 33 এর কথা বলছি, উপরে বলছি না, যে 33 পাবে সেও 2 পয়েন্ট কত পাবে, আমার লজিক, এই কথা শুনেন, আমি কি বলছি, লজিকটা বলছি কি, 33 যে পাবে সে সহ কি হবে, সবাই 2 পয়েন্ট পাবে, উপরে 33 সহ কি পাবে, উপরে যারা তারা 2 পয়েন্ট পাবে। তাহলে আমি যদি 33 সহ বলি তাহলে ইকুয়াল ইউজ করছি, আমি তো 33 যেহেতু অলরেডি ওখানে ইনক্লুড করে ফেলছি, তাহলে 33 এর নিচে কত, 32, ওই 32 থেকে সে কাউন্ট করতে হবে, তাই আমাকে 33 এর নিচে দেখে কমান দিতে, আমি 33 দেখাইয়া তাহলে ইকুয়াল ইউজ করলাম না, কথা বুঝছেন, হ্যাঁ টার্গেট যেহেতু 33 টার্গেটটা আমার আগে চলে গেছে, ঠিক আছে, এরপর এন্টার দেন, আসছে 50টা 3 পয়েন্ট না, 3 পয়েন্ট না আসছে কি না, আসছে। আচ্ছা এখন আসেন, আপনি এখানে কত দিবেন, 33 দিবেন, কত 2 পয়েন্ট আসছে না, এটা 32 দেন, কত আসছে, ফেল আসছে কিনা, ঠিক আছে, আসছে কিনা। আমি যদি এখানে 0 পয়েন্টের পরিবর্তে কি করে দিই, এফ করে দিই, তাহলে ওইখানে এফই আসবে, এই ধরেন এফ দিলাম, ঠিক আছে, এই আমি শুধু সূত্রটাকে এখানে টানে দিব, দেখছেন কিনা, আসছে, এ বুঝছেন, দিলবাহার ক্লিয়ার কিনা, কি ক্লিয়ার হয় নাই বলেন, কি ক্লিয়ার হয় না সেটা বলেন, সাম তো না না, আচ্ছা আমি একটু কিছু মনে করেন না, আনিস স্যার যে ক্লাসগুলো নিছে এগুলো হচ্ছে উনি দেখতে দেখতে শিখছেন, হ্যাঁ
আর আমি যেটা শিখাচ্ছি আপনাকে একটা কাজের 2-3টা পদ্ধতি শিখাবো, ঠিক আছে কিনা? এখন আপনাকে এটা অটোসামটা হচ্ছে যে আমিও বের করে দিতে পারি, আপনি এইভাবে ধরবেন, ধরে এখানে ক্লিক করে দিবেন। এটা আপনাদেরকে আমি দেখাইছি, এখানে ক্লিক করলে অটোমেটিক ওখানে অটোসামটা চলে আসবে। হ্যাঁ, এই অটোসামটা আপনি এখানে না করে আপনি নিজে তো সূত্রটা ইউজ করতে পারেন। আমার সূত্রটা আমার এখানে অটোসামটা দিলে এখানে আসতেছে, কিন্তু আমার দরকার যোগের সূত্রটা আমার এখানে। তখন কিভাবে ইউজ করবেন আপনি? আপনার সারা দেখাইছে হচ্ছে অটোসামটা এখানে বের হবে, ঠিক না? কিন্তু আমার দরকার যে যোগের সূত্রটা এখানে। তাহলে আমার যোগের সূত্র আপনাদেরকে কয়েকটা পদ্ধতি দেখাইছি। কয়টা পদ্ধতি? 2টা পদ্ধতি দেখাইছি। কয়েকটা গাদা কয়েকটা বলে ফেলতে, 2টা পদ্ধতি দেখাইছি। একটা হচ্ছে যে কি অমুক সেল যোগ অমুক সেল যোগ অমুক সেল, এটা দিয়ে দেখাইছি একটা যোগ। আরেকটা হচ্ছে যে কি সাম দিয়ে ইকুয়াল সাম ব্র্যাকেট দিয়ে প্রথম যে সেল এবং লাস্ট সেল মাঝখানে ইস্টু দিছি, শেষ। ওইটাই তো সামের সূত্র না? না না না, সাম শুধুমাত্র যোগের জন্য। ঠিক আছে, এই রেজাল্ট দেখেন এখানে বের হয়েছে কিনা? বের হয়েছে? কথা বুঝছেন? এটা বুঝেন, এটা মানে বাসার ছড়ে দিয়েছে এখানে। এমনি খালি স্যাম্পল, মানুষ মার্কেটে যে একটা স্যাম্পল বয় রাখে, শোরুমের শুরুতে স্যাম্পল বসে দিছে। আচ্ছা, এখন বুঝছেন গ্যাপ কি আছে? শুনেন, আপনারা হচ্ছেন ঘাটেন না, ঘাটলে আরো নতুন নতুন কিছু শিখতে পারবেন। আমি যে কাজগুলো দেখাইছি আপনারা আইসা বসে বসে ভিডিও দেখেন, গান দেখেন, ওই তামাশা করেন এগুলা। যদি আপনারা কম্পিউটারে ঘাটতেন যে স্যার এটা দেখাইছে, আমি এটা একটু প্র্যাকটিস করি, ওটা পারি কিনা, বাজে কিনা, স্যার আমি এটা পারতেছি না, আপনি আমাকে দেখাই দেন, তাহলে অন্তত আপনাদের এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। সমস্যা পড়লে তারপর সমস্যার সমাধান হয়, না সমাধান হবে হবে না। আমি আপনাদেরকে প্রথম ক্লাসে কি বলছি? মানুষের সাথে সবচেয়ে বড় বেইমানি হচ্ছে তার মন।